গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অস্ত্র শস্ত্র আত্মাকে ছেদন করিতে পারে না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে অক্ষম, জলে ইহাকে সিক্ত করা যায় না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে অসমর্থ। তাহলে দেখুন, এই যে আত্মাকে কোনো অস্ত্র বা কোনো রকম এই প্রকৃতির মধ্যে যে জল বায়ু অগ্নি আছে, কোনোভাবেই আত্মাকে ছেদন করিতে কেহই সমর্থ নহে এবং শুষ্ক করিতেও সমর্থ নহে। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অর্থাৎ পচিবার অযোগ্য এবং অশস্য, শুষ্ক হইবারও নহেন। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল ও অনাদি। অনুবাদ: ইনি অব্যক্ত, অচিন্ত ও অবিকার্য বলিয়া কথিত হন। অতএব আত্মাকে এইরূপ জানিয়া তুমি শোক করিতে পারো না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি আত্মাকে এইরূপ যদি জানো, তাহলে কিন্তু আত্মার জন্য তুমি কোনো শোক করতে পারো না। দেহকেই আত্মা বলিয়া মনে করিলেও, অর্থাৎ আত্মার এই বিশিষ্ট তত্ত্ব যদি তুমি বুঝিতে অক্ষম হও, এই আত্মাকে যদি নিত্যজাত অর্থাৎ দেহের সহিত পুনঃ পুনঃ উৎপন্ন এবং নিত্যই মৃত দেহের নাশের সহিত ইহাকেও বিনষ্ট মনে করো, তাহা হইলেও হে মহাবাহু, তুমি শোক করিতে পারো না। অনুবাদ: জন্ম হইলে যেহেতু মৃত্যু নিশ্চিত, সেই হেতু অবশ্যম্ভাবী বিষয়ে তুমি শোক করিতে পারো না। অনুবাদ: ভূত সকল প্রথম অবস্থায় অব্যক্ত, মধ্যাবস্থায় অর্থাৎ জন্মিবার পর ব্যক্ত, আবার অন্তে অব্যক্ত। সুতরাং অবশ্যই যাহা ঘটিবে সেই বিষয়ে শোক নিমিত্ত বিলাপ কীরকম। কেহ এই আত্মাকে আশ্চর্যবোধ অবলোকন করেন, কেহ ইহাকে আশ্চর্যবোধ বর্ণনা করেন, কেহ বা ইহাকে অর্থাৎ ইহার বিষয়ে আশ্চর্যবোধ শ্রবণ করেন, আবার কেহ বা ইহার বিষয়ে শ্রবণ করিয়াও জানিতে পারেন না। অনুবাদ: হে ভারত, এই অনির্বাচ্য স্বরূপ আত্মা সকল দেহে সর্বদাই অবদ্ধ। অতএব এ সকল প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নহে। আরও দেখো, নিজ ধর্ম পর্যালোচনা করিয়াও তুমি বিচলিত হইতে পারো না, যেহেতু ধর্মসম্মত যুদ্ধ হইতে ক্ষত্রিয়ের অন্য কিছু মঙ্গলজনক নাই। অনুবাদ: হে পার্থ, যদিচ্ছাক্রমে আগত উদ্ঘাটিত স্বর্গের দ্বারের ন্যায় ঈদৃশ যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই পাইয়া থাকেন। তোমরা কাহারও রাজ্য কাড়িয়া লও নাই, ইচ্ছা করিয়া কাহারও সহিত যুদ্ধে প্রবৃত্ত হইতেছ না। তোমাদের পিতৃরাজ্য শরণাক্রমে লইয়া চিরতরে তাহা হইতে বঞ্চিত করিবার মানসে কৌরবগণ কাল প্রেরিত হইয়াই যেন এই যুদ্ধের সূচনা করিতেছে। যেহেতু আপনা আপনি এই যুদ্ধে উপস্থিত হইয়াছ, তোমরা মনে রাখিও, এই যুদ্ধে নিধনও ক্ষত্রিয়গণের স্বর্গপ্রাপ্তির হেতুভূত। অনুবাদ: আর যদি তুমি অর্থাৎ সমর নিপুণ হইয়াও এই ধর্মানুমোদিত সংগ্রাম না করো, তবে নিজের ধর্ম ও কীর্তি পরিত্যাগ করিয়া পাপেরই আশ্রয় করিবে। তুমি ক্ষত্রিয় হয়েও যদি যুদ্ধ না করো, তাহলে তুমি নিজ ধর্ম হইতে কি বঞ্চিত হবে। তুমি স্বধর্মনিষ্ঠ ও সমর নিপুণ, তাই এই যুদ্ধ না করিলে লোকে চিরকাল তোমার অখ্যাতি কীর্তন করিবে। জনসমাজে সমাদৃত ব্যক্তির পক্ষে এই অকীর্তি মরণ হইতেও প্রবল বলিয়া গণ্য। অনুবাদ: মহারথগণ তোমাকে ভয়ে যুদ্ধ হইতে বিরত মনে করিবেন। যাহাদের কাছে তুমি সম্মানিত ছিলে তাহাদের কাছে ক্ষুদ্র বলিয়া পরিগণিত হইবে। অনুবাদ: তোমার অর্থাৎ ন্যায় মহাধনুর্ধর ও কৃতবিদ্যা ব্যক্তির শত্রুগণ তোমার শক্তির নিন্দা করিয়া বহু অকথ্য কথা বলিয়া বেড়াইবে। ওহে, ইহা অপেক্ষা অধিকতর দুঃখকর বিষয় আর কি হইতে পারে। যুদ্ধে হত হও তো স্বর্গ লাভ করিবে, জয়ী হও তো শত্রুগণকে পরাজিত করিয়া পৃথিবী ভোগ করিবে। অতএব হে কুন্তয়, যুদ্ধের জন্য কৃত নিশ্চয় হইয়া দাঁড়াও। সুখ দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয় কে তুল্য মনে করিয়া যুদ্ধে রত হও। এইরূপ হলে তুমি পাপভাগী হইবে না। অনুবাদ: আত্মতত্ত্ব সম্বন্ধে তোমার এই জ্ঞান কহিলাম। কর্মযোগ সম্বন্ধে যাহা বলিতেছি শ্রবণ করো। হে পার্থ, যে বুদ্ধিতে যুক্ত হইলে তুমি কর্মরূপ
বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের নাশ নাই, অর্থাৎ আরম্ভ কর্ম নিষ্ফল হয় না। ইহাতে ত্রুটি বিচ্যুতি জনিত পাপ অর্থাৎ কোনরূপ বিঘ্নের সম্ভাবনা নাই। এই ধর্মের স্বল্প মাত্রাও অনুষ্ঠিত হইলে মহাভয় অর্থাৎ সংসার বন্ধন হইতে পরিত্রাণ করিয়া থাকে। অনুবাদ: হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়িত্তিকে অর্থাৎ তত্ত্বচিন্তায় এই সংসার হইতে ত্রাণ পাইব। এইরূপ বুদ্ধিমাত্র এই মুখী হইয়া থাকে, কিন্তু কাম পরতন্ত্র ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত কামনায় অনন্ত কর্মে ধাবিত হয় বলিয়া ইহা বহু শাখা বিশিষ্ট, সুতরাং অনন্ত। হে পার্থ, যে অধ্যাত্ম জ্ঞানহীন, বেদবাদে আসক্ত, অর্থ তাৎপর্য গ্রহণে অসমর্থ এবং ইহা ব্যতীত ঈশ্বর বিষয়ে জ্ঞাতব্য আর কিছুই নাই, এরূপ বলে যাহার কাম পরতন্ত্র, স্বর্গই যাহাদের একমাত্র কাম্য, জন্মরূপ কর্ম ফলপদ অথবা জন্মান্তে কর্মান্তে তৎফল পুনরায় জন্মদানের সমর্থ, ভোগ ও ঐশ্বর্য লাভের উপায়ভূত বিধিত ক্রিয়ার বহুলীভূত আপাত মনোহর বাক্য প্রশংসার সহিত বলে এবং তাদৃশ বাক্যের বলে যাহাদের চিত্ত বিমোহিত, এতাদৃশ ভোগ ও ঐশ্বর্যের আসক্ত ব্যক্তিগণের বুদ্ধি যোগ বিষয়ে সমাধি বিষয়ে নিবিষ্ট হয় না। হে অর্জুন, কর্মকাণ্ডাত্মক বেদবাক্য সকল ত্রিগুণাত্মক অর্থাৎ সকাম ব্যক্তিবর্গের কর্মফল প্রতিপাদক। তুমি ত্রিগুণ রহিত হও, অর্থাৎ কর্মফল সম্বন্ধ বর্জন করো এবং শীতঞ্চ সুখ দুঃখাদির দ্বন্দ্ব হইতে দূরে থাকো ও প্রতিনিয়ত সত্যগুণাশ্রয়ী অর্থাৎ ধৈর্যশীল হও। অনুবাদ: চারিদিক জলে ভাসিয়া ক্ষুদ্র জলাশয়ে মানুষের যতটুকু ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্রহ্মনিষ্ঠ ব্যক্তির সকল বেদেও ততটুকু প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজন নাই। দেখুন, একজন ব্যক্তির, তত্ত্বজ্ঞানী ব্যক্তির যতটুকু প্রয়োজন সার অংশটুকুই সেই ব্যক্তি নিয়ে এই জগতে সে বিচরণ করে, কিন্তু যাদের তত্ত্বজ্ঞান নাই তারা জগতের সব কিছুকেই জ্ঞান মনে করে, কিন্তু তা হয় না। আমি আগামী ভিডিওতে আবার এই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ এটি লম্বা, তাই এটিকে 3-4 পর্বে শেষ করতে হবে। সৎসাহেব। সর্বশেষে গীতার গুহ্য নামটি আপনারা সকলেই উচ্চারণ করবেন, তাহলে আপনাদের এই মঙ্গল হবে। আপনারা উচ্চারণ করুন: ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদাত্তই পরানন্দা তদ্বাত্ত জ্ঞানমঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি।